নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। দেখো, আমি কিন্তু প্রচুর বাটিক দেখিয়ে যাচ্ছি। তার আগে বলে দিই আঁচল বুটিকটা কোথায়। এসে বসে বাটিক দেখার জন্য দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক সকাল 10:30টায় খোলে। শুধুমাত্র 31 তারিখ ডিসেম্বরে বন্ধ থাকবে, আর না হলে কোনো বন্ধ নেই। সকাল 10:30টা থেকে 8টা অবধি তোমরা আসতেই পারো, এসে বসে দেখে কেনাকাটা করো। তবে শীতকাল তো একটু পড়েছে, 8টা অবধি এসো না, তার আগেই এসো। এসে দেখে বসে সুন্দরভাবে কেনাকাটা করে বাড়ি যাবে। বাটিক কিন্তু আমি প্রচুর দেখালাম। হ্যাঁ, পুজোর সময় পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, তখন বাটিক করতে পারছিলাম না। এখন জলমলে রোদ, প্রচুর বাটিক করছি। মুর্শিদাবাদ কাতান বাটিক, হ্যান্ড বাটিক উইথ ক্র্যাক, পিঙ্ক কালার। এই শাড়িটা আমি পরি মাল্টিতে, সরু তুলি, তার সাথে ক্র্যাক। আমার তো মনে হয় ক্র্যাক ছাড়া বাটিক অসম্পূর্ণ। 1 নম্বর শাড়ি। বাটিক কিন্তু ওয়াশেবল, মানে হ্যান্ড ওয়াশ করা যায় ইজি দিয়ে, রোগড়ে চটকে ধুয়ে মেলে দেবে, আর কিচ্ছু দরকার নেই। হচ্ছে ব্লাউজ 5250। বিগত 3 বছর ধরে মুর্শিদাবাদ কাতান বাটিক কিন্তু একই দামে আছে। মৌসুমী কিন্তু নড়েওনি চড়েনি। হ্যাঁ, যেদিন কিনা সুতোটা শেষ হয়ে যাবে, মানে আমাদের সুতোটা তোলা থাকে তো, আমরা তারপরে বুনিয়ে নিই তাঁতিদের দিয়ে, তারপরে হ্যান্ড বাটিক করে তোমাদেরকে দেখাই। যেদিন এই যে দেখো খুলতে অসুবিধা হচ্ছে, একদম নতুন দেখছো, যেদিন সুতোটা শেষ হয়ে যাবে তারপর থেকে তোমাদের দেওয়াটা কষ্ট হবে। 5250-তে ভারী সুন্দর শাড়ি, দেখে নাও। শীতকাল মানেই তো সিল্ক, আর তা যদি বাটিক হয়, 100 ভাগ ট্র্যাডিশনাল হয়, সরু তুলি হয়, তো কথা তো নেই। 5250। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকার মধ্যে থাকো, অবশ্যই হোম ডেলিভারি হবে, আমাদের হোম ডেলিভারি চার্জ আছে। আর তুমি যদি কলকাতার বাইরে থাকো, তোমাকে তাহলে অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে, আমাদের কিন্তু কুরিয়ার চার্জও আছে। সেইটা মনে করে আঁচলের শাড়ি বুকিং করবে। 3 নম্বর শাড়ি, ভারী মিষ্টি, অনেকদিন বাদে আঁচলের বাটিকে মাল্টি কালার ফিশ মোটিভ চলে আসলো। এই হচ্ছে আঁচল। 5250 কাতানে, মুর্শিদাবাদ কাতানে হ্যান্ড বাটিক দেখাচ্ছি আমি, পরপর দেখিয়ে যাচ্ছি। সবই ট্র্যাডিশনাল, কোনোটা ক্র্যাক হবে আর কোনোটা ক্র্যাক ছাড়া হবে। তাহলে আমি দুরকম বন্ধুর কথা শুনেই কিন্তু কাজ করেছি। ব্লাউজ গুলো দেখানো হচ্ছে না, প্রত্যেকটা কিন্তু ব্লাউজ আছে। এটা ফার্স্টেই রেখে দিলাম বলতে। বাহ, দেখো দেখো, সেই মুখোশ কাঁথার বাটিক। কিছু কি বুঝতে পারলে তোমরা অর্ধনারীশ্বর কিভাবে এখানে করা আছে হ্যান্ড বাটিকে? কিন্তু সেকেন্ড টাইম হবে না, সেকেন্ড টাইম এটা হবে না। 5250 মানে ফ্যাশনের চূড়ান্ত কথা হচ্ছে এইটা, যেটা দেখাচ্ছি। ওয়াও, এটাও দেখো, এক্স বার্কার এক বাটিক দেখাচ্ছি, মুর্শিদাবাদ কাতান বাটিক, দারুণ সুন্দর। তোমরা হয়তো ওই ক্যাপশনটা দেখো, মুর্শিদাবাদ কাতান বাটিক, ও এই বাবা দিদি দেখতে ভুলে গেছিলাম, পরে দেখেছে দিদি নেই, দিদি নেই, কেন না, দেখানো হয়ে গেছে তো কবেই। এখন তো চতুর্দিকেই অনেক টাওয়ার, তাই তো। এটা হচ্ছে আঁচল, চতুর্দিকেই টাওয়ার, টাওয়ারের জন্য এরা হারিয়ে যাচ্ছে। আগে কিন্তু আসতো, আমাদের ছোটবেলায় গঙ্গা ফড়িংও আসতো, মৌমাছিও আসতো, প্রজাপতি তো আসতো, এই কথা না। এখন 2-4টে কিছু মদ দেখতে পাই আমরা, এর বাইরে কিছু দেখতে পাই না। কিন্তু আমার শাড়ির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এই তো সেই আমাদের রবিগুরুর আনা ইন্দোনেশিয়া থেকে হ্যান্ড বাটিকের তথ্য। 5250, 5250। আবার বলছি, যদি শাড়িটা পছন্দ হয় তুমি পে করে রাখো, তুমি যেদিন আসবে সেদিন এসে নিয়ে যাও। কিন্তু ধরো তুমি 15 দিন বাদে এসে বলছো দিদি এই শাড়িটা ছবিটা নিয়ে বলছো, সেটা কিন্তু হবে না ভাই। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, প্রতিটা অনুষ্ঠানে বলি, সেটা কিন্তু হবে না। সেটা প্লিজ মাথায় রেখো। দেখো একবার লাল কালোতে কর্নার টু কর্নার হ্যান্ড বাটিক, অপূর্ব সুন্দর। এরকম বাটিক দেখাই যায় না, এত সুন্দর বাটিক। আর আঁচলের হলে তো কথাই নেই, আঁচলের হলে কথাই নেই। আমি খুব হুড়োহুড়ি করে দেখাচ্ছি, কিন্তু প্লিজ তোমরা হুড়োহুড়ি করে দেখো না, তোমরা একটু আস্তে আস্তে মন দিয়ে দেখো, একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ব্যাস এইটুকুই আমার চাই। দেখো বাটিকে ব্লু, কৃষ্ণনীল কালার, তারপরে হচ্ছে তুতে কালার,
এইগুলো কিন্তু খুব দুষ্প্রাপ্য রং, ভীষণ দুষ্প্রাপ্য, করতে কিন্তু খুব কসরত করতে হয়েছে আমাদের। আরে আমার কসরত করতে হয়নি, যিনি করেছেন তার কথা বলছি, আমি তো বলে দিয়ে খালাস। ভীষণ সুন্দর, দেখে নাও ভালো করে, দেখো একটু টেনে স্ক্রিনশট নিয়ে বা আমার ফটো দেওয়া আছে একটু জুম করে দেখে নাও। ভারী সুন্দর শাড়ি, সুন্দর শাড়ি, শাড়িটাকে সুন্দর করে বলাটাও একটা ভীষণ ঝকমারি, কিন্তু কারণ কি অনেক বর্ণনা দিতে হবে। শাড়িটা কিন্তু খুব রূপসী সুন্দরী, তোমরা সব বলো না, লেখো না, সত্যি রূপসী সুন্দরী শাড়ি, তাকে সুন্দর করে বর্ণনা দিতে হয়। আমি যেভাবে দেখাচ্ছি হুড়োহুড়ি করে আবার দিয়ে দিচ্ছি, না এইভাবে শাড়ি দেখা যায় না। আপনারা যখন পেন্টিং দেখতে যান এরকমভাবে দেখেন, ফুটিয়ে সুন্দর ভালো করে দেখেন, দু চোখ ভরে দেখেন। এটাও তাই, সরুতুলির জোড়া মাছ, সত্যি দু চোখ ভরে দেখার। আর তার সাথে কিন্তু ক্র্যাক কিন্তু খুব কষ্টের কাজ, কঠিন কাজ। আবার বলি, মুর্শিদাবাদী কাতান 5250। এবার এই রংটা দেখো, আর প্লিজ একটু জোর হাতে রিকোয়েস্ট করছি, খুব রিজিড হয়ে যাবেন যে এটাই আমার চাই, অ্যাটলিস্ট মনে মনে দুটো কি তিনটে পছন্দ করবেন, দুটো কি তিনটে, না এটা না হলে এটা দেবেন, এটা হলে ভালো হতো নিশ্চয়ই, কোনটা তো খারাপ নয় ভাই, সব কটাই খুব কষ্ট করে করা এবং মন ঢেলে অন্তর থেকে করা। দেখো আর এগুলোতে কালো থাকলেও সব মাঙ্গলিক মোটিভেই কিন্তু করা, সুতরাং নিশ্চিন্তে নিতে পারো, শাড়িগুলো পরতে পারো। ওই যে বলি না, সিল্ক পরার এখন দারুণ সময়, দারুণ সময়। ওয়েস্ট সিল্ক মার্ক পিওর শাড়ি, আঁচল বুটিক মানে কিন্তু খাঁটি শাড়ির খাঁটি ডেরা, মনে রাখবেন খাঁটি শাড়ি মানে শাড়ির ওয়েট দেখলে বুঝতে পারবেন শাড়িটা কি জিনিস, খাঁটি শাড়ির ডেরা কিন্তু, এটা মাথায় রাখতে হবে। আঁচল বুটিকে কিন্তু কোনো সিনথেটিক পাওয়া যায় না, প্লিজ কেউ সিনথেটিক শাড়ির গল্প আমাকে করবেন না বা আমার কাছে চাইবেন না প্লিজ। আমি যথেষ্ট কম দামেও পিওর শাড়ি দেখাই, আবার উচ্চ দামে তো দেখাই। ওয়াও দেখো লাল কালো, এগেন খুব সুন্দর, এটাকে বলা হয় পেন্টিং বাটিক। এই হচ্ছে আঁচল। আমি তাড়াতাড়ি করে করছি, ব্লাউজগুলো দেখাচ্ছি না, প্রত্যেকটা শাড়ির ব্লাউজ আছে, যারা পরবে তারা একটু বাড়ি নিয়ে পরো, ভালো লাগবে শাড়ি, খুবই ভালো লাগবে, কারণ হাতের কাজের শাড়ি তো। এই যে থানটা বোনা হয়েছে তিনিও হাতেই বুনেছেন, কিন্তু পুরোটাই হ্যান্ডের কাজ। আগের দিন কে যেন বেশ লিখেছিলেন সাদা কালো, একটাও দেখালে না তো, তার আগের প্রোগ্রামে আমি দেখিয়েছিলাম সাদা কালো, কিন্তু এটা সাদা কালোর সাথে ও বুঝো ভাই গেল, আর আমার তো জীবন, ছেলে বেরিয়ে গেল তাই আমাকেও বলছে ভাই বেরিয়ে গেল, কিন্তু সময় নেই তো, আমি তো তোমাদের সঙ্গে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। ঠিক আছে, এটা আঁচল, এটা কুচি। এবার যাচ্ছি 12 নম্বর শাড়ি, লাল সাদা সরু তুলি। আমি কিন্তু আজকাল প্রচুর সরু তুলি দেখাই, তোমরা খেয়াল করবে মোটা দাগের কাজ কিন্তু আমি খুব কম দেখাই। এটাও মুর্শিদাবাদী কাতান 5250, খুব ভালো করে দাও। মুর্শিদাবাদ কাতানটা আমি বলে দিচ্ছি, টানাটা হচ্ছে মুর্শিদাবাদ কাতান আর ভানাটা হচ্ছে সোনামুখী, সেই জন্য তো মাখনের মতো। সবাই জিজ্ঞাসা করো কি এত মাখনের মতো নরম কেন? 5250, শুধুমাত্র 31 তারিখে আমার বুটিকটা বন্ধ থাকবে, না হলে কিন্তু প্রতিদিন খোলা। যারা পিওর শাড়ি নিতে আসছো, উফ কি সুন্দর শাড়িটা দেখো একবার, পিওর শাড়ি খাঁটি শাড়ি নিতে আসছো তারা কিন্তু অবশ্যই আসতে পারো আমার কাছে। পিওর কটন কলমকারি প্রিন্ট 800 টাকা থেকে শুরু, 28,000 অব্দি শাড়ি আছে আমার খাঁটি শাড়ি। দেখো 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 কাঁথার যে ডিজাইন, সেই ডিজাইন করা বাটিকে, তেমনি আঁচল, তেমনি আঁচল তেমনি শাড়ি, খুব সুন্দর। আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, শাড়ি দেখাতে ভীষণ ভালোবাসি, কারণ আমি একজন পরিপূর্ণ নারী, পরিপূর্ণ নারী। ওটা কি 13 নম্বর ছিল না? এটা হচ্ছে 14 নম্বর। আর আমি যদি নাম্বার গন্ডগোল করি, আমার এই যে দেখো এই বাঁ হাতের তলায় নাম্বার লেখা থাকবে, দাম লেখা থাকবে, তোমরা একটু দেখে নিও, কোনো অসুবিধা হবে না। আর স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপে, আমি বলে দেবো যে তুমি কোনটা পাবে কোনটা পাবে না। যারা স্ক্রিনশট নিতে পারো না তাদের জন্য একটা কথা বলছি, কোনো চিন্তা নেই। এই ধরো 428 নম্বর এপিসোডে দিদি এই শাড়িটা হবে, শুধু এটুকু বললেই হবে, দিদি 428 নম্বর শাড়ি এপিসোডে 14 নম্বর শাড়িটা কি পাওয়া যাবে, আমরা দেখে বলে দেবো, যদি থাকে তুমি পেয়ে যাবে, যদি না থাকে বলবো না ভাই নেই। কিন্তু হাতে করে নিয়ে চলে আসলে তখন আমরা খুব মুশকিলে পড়ে যাব।
অনেক দিন বাদে একটা সাদা অরেঞ্জের শাড়ি দেখাচ্ছি। জানি অনেকের সাথে আমার মানে মোটামুটি চ্যাটে ঝগড়া হয়ে যাবে অনেকের সাথে, কিন্তু কিছু করার নেই ভাই। একটি শাড়ি আমি কোথা থেকে পাবো বলো? সরু তুলিতে সাদা অরেঞ্জ, কর্নার টু কর্নার। এই হচ্ছে আঁচল। 5250 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, 1 পয়সাও লাগবে না তুমি যদি এখানে এসে নাও। তবে হ্যাঁ, অবশ্যই তোমাকে পে করে রাখতে হবে। আর যদি সেদিন আসো, বলো আমি যাচ্ছি আজকে, তাহলে পে করতে হবে না, তুমি এসে পে করে নিয়ে যাবে। বা ম্যাক্সিমাম পরের দিন, আচ্ছা কালকে কিন্তু আমি যাচ্ছি, গিয়ে শাড়িটা নিয়ে নেবো, হ্যাঁ তখন রেখে দেবো। 3 দিন বাদে তখন আমাদের মুশকিল হয়, যেমন চাপ হয়। কি করবো বলো ভাই? আমি তো শাড়িটা তোমাদের দেবার জন্যেই করি, দেবার জন্যেই দেখাই এত অনুষ্ঠান। লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো করবেই করবে। ভালোবাসার লোকেদের কাছে এত চাপ দিতে ইচ্ছে করে, কারণ আমার ভালোবাসার চাপটা শুধু তারাই নিতে পারে যারা আমাকে প্রচুর ভালোবাসেন। 5250। লাস্ট যে দুটো শাড়ি দেখাবো সেগুলো নিয়েও 17-18 নিয়েও খুব সমস্যা হবে আমি জানি, কিন্তু কিছু করার নেই ভাই। 1 পিসের শাড়ি, এগুলো অনেক ভাবনা চিন্তা করে ড্রয়িং করা, সুতরাং এইটুকু অ্যাডজাস্ট করো। সবকটা শাড়ি সুন্দর, তোমাকে যেটা মানাবে সেটা সব থেকে বেশি সুন্দর, সব থেকে বেশি সুন্দর। আর অনেকে প্রশ্ন করো, দিদি আপনি যখন দেখান ভারী সুন্দর দেখতে লাগে। আমি ভাই সেজে গুজে যত্ন করে এত আলোর সামনে দাঁড়িয়ে অনুষ্ঠানটা করি, তাই ভালো লাগে। তুমিও ওরকম মনটা নেবে যে তোমার সামনে প্রচুর আলো। তোমার সামনে প্রচুর আলো, তোমাকে দেখতে ভীষণ ভালো লাগছে, দিদি তোমাকে চোখ দিয়ে দেখছে, দিদির লোকেরা দেখছে, ব্যাস দেখবে শাড়ি কত সুন্দর হয়ে যায়। আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি মানে 18 নম্বর শাড়ি। 18 নম্বর শাড়ি, 18 আসুক বারবার নেবে। আগে তো রেগুলার বলতাম, এখন বলা থামিয়ে দিয়েছি, কারণ 18 নম্বর অব্দি শাড়িতেই আমি যেতে পারি না। এই দেখো প্রথম খোলা হচ্ছে তো, একটু ধৈর্য ধরো, দেখিয়ে দিচ্ছি। একটু ফার্স্ট টাইম খুলছি, দেখো সবকটা শাড়ি দেখে নাও। আমি জানি এই শাড়িগুলো কারা নেবে, আমার পুচকু পুচকু যারা মিষ্টি বাচ্চা বান্ধবী আছে তারা। এরকম বর্ডারলি শাড়ি আছে আন্টি, মা বাটিক পরতে তো খুব ভালো লাগে। দেখো এদিকে পার করা খুব সহজ, তোমরা কখনো গুগল বা কোনো প্রসেসিং এর জায়গায় দেখবে বাটিক করা কিন্তু খুব কষ্ট, খুব কষ্ট, ভীষণ কষ্ট। অনেকবার বাটিক ও তো আছে না ভাই, এখন বাটিকেরও রিভলিউশন চলছে, এখন বাটিক অন্য লেভেলের হয়, অন্য ধরনের হয়। খুব ভালো থাকো তোমরা, খুব ভালো থাকবো আমি, আবার দেখা হবে।